আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমরা দেখব মধ্যপ্রাচ্যের দুই ভয়ঙ্কর সামরিক শক্তির বাস্তব চিত্র। একদিকে বিশাল জনবল, শত শত ব্যালিস্টিক মিসাইল এবং আঞ্চলিক প্রভাবের দেশ ইরান, আর অন্যদিকে উন্নত প্রযুক্তি, অত্যাধুনিক যুদ্ধবিমান এবং বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার দেশ ইসরায়েল। দুই দেশই শক্তিশালী, কিন্তু প্রশ্ন একটাই, বাস্তবে কে বেশি ভয়ঙ্কর? চলুন দেখা যাক বাস্তব সামরিক শক্তির তুলনায়। প্রথমেই দেখা যাক সামরিক ব্যয়। ইসরায়েল প্রতি বছর সামরিক খাতে খরচ করে প্রায় $24 বিলিয়ন। এই বাজেটের বড় অংশ যায় উন্নত যুদ্ধবিমান, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এবং মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরিতে। অন্যদিকে ইরান সামরিক খাতে খরচ করে প্রায় $10 বিলিয়ন। তারা বেশি গুরুত্ব দেয় নিজস্ব ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বৃহৎ আকারের অস্ত্র উৎপাদনে। গ্লোবাল ফায়ার পাওয়ার লিস্ট 2026 অনুযায়ী ইরানের র্যাঙ্কিং 16 নম্বরে, আর ইসরায়েলের র্যাঙ্কিং 15 নম্বরে। গ্রাউন্ড ফোর্সেস। স্থলযুদ্ধে ইরানের শক্তি আসে তার বিশাল সংখ্যার সেনাবাহিনী থেকে। তাদের রয়েছে প্রায় 5,70,000 সক্রিয় সেনা, যা মধ্যপ্রাচ্যের অন্যতম বড় স্থল বাহিনী। ইরানের সেনাবাহিনীর মেরুদণ্ড হল তাদের ট্যাঙ্ক বাহিনী। T-72 ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে সরাসরি আক্রমণ চালানোর জন্য তৈরি একটি শক্তিশালী মেইন ব্যাটেল ট্যাঙ্ক। জুলফিকার ট্যাঙ্ক ইরানের নিজস্ব তৈরি যুদ্ধ ট্যাঙ্ক, যা দ্রুত আক্রমণ এবং সীমান্ত প্রতিরক্ষায় ব্যবহার করা হয়। আরও রয়েছে চিফটেন ট্যাঙ্ক, ভারী সাজোয়াই ট্যাঙ্ক, সরাসরি সংঘর্ষে শত্রুর প্রতিরক্ষা ভেঙে ফেলতে সক্ষম। এছাড়াও রয়েছে 65,000-এর বেশি সাজোয়া যুদ্ধজাহাজ, যেগুলো যুদ্ধক্ষেত্রে সৈন্য পরিবহন, আক্রমণ এবং প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে ইসরায়েলের স্থলবাহিনী তুলনামূলক ছোট, কিন্তু প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে। ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের বিখ্যাত মার্কাভা ট্যাঙ্ক। বিশ্বের অন্যতম উন্নত এই ট্যাঙ্কটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্কের ভেতরে থাকা সৈন্যদের সর্বোচ্চ সুরক্ষা দেওয়া যায়। শহরের ভেতরের যুদ্ধ, অর্থাৎ আরবান ওয়ারফেয়ারে মার্কাভা ট্যাঙ্ক অসাধারণ কার্যকর। উন্নত সেন্সর, ডিজিটাল যুদ্ধ প্রযুক্তি এবং শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা এটিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ ট্যাঙ্কগুলোর একটি গড়ে তুলেছে। তাই সংখ্যায় এগিয়ে ইরান, কিন্তু প্রযুক্তিতে এগিয়ে ইসরায়েল। এয়ার পাওয়ার। আকাশযুদ্ধে দুই দেশের পার্থক্য সবচেয়ে স্পষ্ট। ইরান এখনও ব্যবহার করছে কিছু পুরানো কিন্তু শক্তিশালী যুদ্ধবিমান। এর মধ্যে রয়েছে কিংবদন্তি F-14 টমক্যাট। এই বিমানটি তৈরি করা হয়েছিল দূর থেকে শত্রু বিমানের গতিবিধি শনাক্ত করে দ্রুত ধ্বংস করার জন্য। এছাড়াও রয়েছে MiG-29, যা আকাশে সরাসরি ডগফাইটের জন্য তৈরি একটি দ্রুতগতির ফাইটার জেট। আমাদের দেশেও ফাইটার জেট কিন্তু MiG-29। আরও রয়েছে F-4 ফ্যান্টম, যা মূলত বোমা হামলা এবং স্থল লক্ষ্যবস্তুতে আঘাত আনার জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে ইসরায়েলের বিমান বাহিনী মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিকগুলোর একটি। তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল F-35I আদির স্টার্ট ফাইটার। এই যুদ্ধবিমান এমনভাবে তৈরি যাতে শত্রুর রাডারে ধরা না পড়ে, ফলে এটি শত্রুর গভীর এলাকায় ঢুকে নির্ভুল হামলা চালাতে পারে। এছাড়াও রয়েছে F-15 ঈগল, যা আকাশযুদ্ধে আধিপত্য প্রতিষ্ঠা করার পাশাপাশি দীর্ঘ দূরত্বে ভারী বোমা হামলা চালাতে সক্ষম। আরও রয়েছে H-16 ফাইটিং ফ্যালকন, যা একই সাথে আকাশযুদ্ধ এবং স্থল হামলা দুই ক্ষেত্রেই কার্যকর। তাই আকাশযুদ্ধে স্পষ্টভাবে এগিয়ে ইসরায়েল। নেভাল পাওয়ার। সমুদ্র শক্তিতে ইরান ব্যবহার করে ভিন্ন ধরনের কৌশল। তাদের রয়েছে লো ক্লাস সাবমেরিন, যেগুলো সমুদ্রের গভীরে গোপনে অবস্থান করে শত্রুর জাহাজের ওপর হঠাৎ আক্রমণ চালাতে পারে। এছাড়াও রয়েছে শতাধিক ফাস্ট অ্যাটাক বোট, যেগুলো খুব দ্রুত গতিতে শত্রু জাহাজের দিকে এগিয়ে গিয়ে একসাথে হামলা চালানোর কৌশল ব্যবহার করে। এই পদ্ধতিকে বলা হয় স্টর্ম অ্যাটাক। অন্যদিকে ইসরায়েলের নৌবাহিনী ছোট হলেও অত্যন্ত উন্নত। তাদের রয়েছে ডলফিন ক্লাস সাবমেরিন, যেগুলো দীর্ঘ দূরত্বে
গোপন অভিযান পরিচালনা করতে সক্ষম। এই সাবমেরিনগুলো সমুদ্রের গভীর থেকে নির্ভুলভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। এছাড়াও রয়েছে সারফাইট মিসাইল কনভার্ট, যা সমুদ্র প্রতিরক্ষা এবং দূরপাল্লার মিসাইল হামলায় ব্যবহৃত হয়। তাই উপকূল নিয়ন্ত্রণে এগিয়ে ইরান, কিন্তু কৌশলগত আঘাতে এগিয়ে ইসরায়েল। এখন সবশেষে আমরা বলতে পারি, যদি যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে, সংখ্যা এবং ক্ষেপণাস্ত্রের শক্তির কারণে ইরান হবে ভয়ঙ্কর প্রতিপক্ষ। কিন্তু যদি যুদ্ধ হয় দ্রুত, প্রযুক্তি নির্ভর আধুনিক সংঘর্ষ, তাহলে স্পষ্টভাবে এগিয়ে থাকবে ইসরায়েল। অর্থাৎ পাওয়ার ভার্সেস টেকনোলজি, কোয়ান্টিটি ভার্সেস প্রিসিশন। সো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় সামরিক দিক দিয়ে কোন দেশ এগিয়ে, ইরান নাকি ইসরায়েল? কমেন্ট করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আশেপাশের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।